হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজ আপনাদের জন্য নিয়ে আসলাম আরেকটি নতুন ভিডিও। আমি আপনাদেরকে আগের ভিডিওগুলোতে দেখিয়েছিলাম আমি যে দারাজ থেকে বাই মোর সেফ মোর অফার থেকে যে প্রোডাক্টগুলো নিয়েছি, সেখান থেকে আমি আপনাদেরকে স্ট্রিপ লাইট, মোবাইল মাউন্ট আর ওয়েব ক্যামেরাটি কীভাবে চালাতে হয়, সেট আপ করতে হয় তা আমি দেখিয়েছিলাম। আজ আমি আপনাদেরকে দেখাবো আমরা যে সোল্ডারিং আয়রনের স্ট্যান্ড নিয়েছি, সেই সোল্ডারিং আয়রন স্ট্যান্ডটি কীভাবে কাস্টমাইজ করতে হয়, সেট আপ করতে হয়। তো গাইস, এখানে আমি সোল্ডারিং আয়রনের স্ট্যান্ডটি নিয়ে নিয়েছি এবং এখানে যে ম্যানুয়ালটি দিয়েছে সেই ম্যানুয়ালটি আমরা নিয়ে নিয়েছি। এখানে দেখবো আমরা এটি কিভাবে লাগাতে হয়। এখানে আমাদেরকে কিছু ক্লিপ দেওয়া হয়েছে এটি কাস্টমাইজ করার জন্য। যে ক্লিপগুলো আমি এখানে রেখেছি দেখতে পাচ্ছেন। তো এখানে আমি প্রথমে কিভাবে কাস্টমাইজ করব তা আমি ম্যানুয়াল দেখে দেখে নিই, তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে এটি কাস্টমাইজ করতে হয়। এখানে আমি বক্সটি নিয়ে নিয়েছি, কারণ ম্যানুয়াল দেখে বোঝা যাচ্ছিল না কিভাবে কাস্টমাইজ করতে হয়। তো আমি এখানে বক্সটি দেখে এখন আমরা এটি কাস্টমাইজ করব। এখানে বক্সটিতে যেভাবে আছে আমি সেভাবে কাস্টমাইজ করছি। এখানে যে স্ট্যান্ডটি দিয়েছে, যে এখানে লাস্টে আছে যেটির মধ্যে আমাদেরকে সেট আপ করতে হবে, তো সেটি আমি সাইডে রাখি এবং সোল্ডারিং আয়রন যেটিতে রাখতে হবে সেটিও আমরা সাইডে রাখি। এর পরবর্তীতে আমাদেরকে এখানে যে ক্লিপ দিয়েছে, এখানে আরেকটি ক্লিপ যেটি আছে সেটির মতনই আমি যে একটি ক্লিপ আছে সেটি আমি সেট আপ করে নিব। যেটি দেখতে পাচ্ছেন আমি যেভাবে লাগিয়ে নিচ্ছি সেভাবে স্ক্রু দিয়ে টাইট করে নেবেন। তো এখানে আমাদেরকে কতগুলি স্ক্রু দিয়েছে, এখানে 3টি স্ক্রু দিয়েছে। তো এখানে যে স্টিকটি আছে লম্বা, সেই স্টিকটির যে ওপরে 2 সাইডে গোল বলের মতন আছে, আর এখানে স্ক্রুপের মধ্যে হচ্ছে 2টি ক্লিপ সিস্টেম আছে, যে ক্লিপ 2টির মাঝখানে ছিদ্র আছে। তো এখানে আমাদেরকে প্রথম হচ্ছে যে ক্লিপ আর যে স্টিকটা আছে দোনো সাইড হচ্ছে ক্লিপের এক সাইডেও বলের মতন আছে এবং স্টিকের এক সাইডেও বলের মতন আছে। তো দোনো সাইডে হচ্ছে আমরা যে স্ক্রু দিয়েছে সেই স্ক্রু 2টি যে ছিদ্র আছে সেই ছিদ্রের মধ্যে বসিয়ে টাইট করে দেব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি যেভাবে করছি সেভাবেই করে নেবেন। তো এখানে এটি একটু করতে কষ্ট হচ্ছে, যদি 2জন থাকে তো একজনের সাহায্য নিয়ে করবেন। তো আমি এখানে একা করছি, তাই আমার একটু করতে লেট হচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি প্রথমে যেটা আছে সেটি লাগিয়ে নিচ্ছি। এখানে একটু হালকা টাইট হলেই কিন্তু প্রথমে একটু লেগে যায়। তো এখানে লেগে যাওয়ার পর আমি ভালো করে টাইট করে দিচ্ছি। আমি যেভাবে লাগিয়েছি সেভাবে লাগিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন আমি কিভাবে লাগিয়েছি প্রথমটি। এখন এখানে প্রথমটি আমি লাগিয়ে নিয়েছি। প্রথমটি লাগানোর পর এখানে আমাদের যে দ্বিতীয়টি আছে সেই দ্বিতীয়টি আমরা এখন লাগিয়ে নিব। তো এখানে আমি এটি ভালোভাবে টাইট করে নিচ্ছি এবং ভালোভাবে ঘুরিয়ে নিচ্ছি সেটিং করে। এর পরবর্তীতে আমাদের যে আরেকটি ক্লিপ আছে সেটিও একইভাবে, যেটি এইমাত্র লাগিয়েছি আরেকটি সেটির মতনও এখন যেটি আছে সেটি লাগিয়ে নিব। তো এখন আমরা এখানে যে আরেকটি আছে সেটিও লাগিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন। এখানে আমি পরটি কিন্তু আগেরটি থেকে খুব তাড়াতাড়ি লাগিয়ে ফেলেছি। আমি এখানে এটি ভালোভাবে সেট করে নিচ্ছি। এর পরবর্তীতে আমাদের যে আরেকটি ক্লিপ আছে সেই আরেকটি ক্লিপ হচ্ছে যে আমাদের ক্লিপের যে স্টিকটি আছে সেই স্টিকের সাথে স্ট্যান্ডের সাথে অ্যাটাচ করতে হবে। তো আমরা এখানে স্ট্যান্ডের সাথে অ্যাটাচ করে নিচ্ছি। তো এখানে স্ট্যান্ডের মধ্যেও কিন্তু একইভাবে যে বলের যে শেপ যেটি দিয়েছে দেখতে পাচ্ছেন সেটিও কিন্তু একইভাবে লাগিয়ে নিতে হবে। আমি এখানে দেখতে পাচ্ছেন লাগিয়ে ভালো করে টাইট করে নিচ্ছি। আমি একটু ঘুরিয়ে নিই আপনাদের দেখার সুবিধার্থে। তো আমরা এখানে এটি ভালো করে টাইট করে নিতে হবে, নাহলে কিন্তু এটি নড়বে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি এটি ভালো করে টাইট করে নিয়েছি এবং এটির পিছনে একটি স্ক্রু আছে, এটা আমাদের সুবিধার মতন যাতে ঘোরাতে পারে সেরকমভাবে দেওয়া হয়েছে এবং স্ক্রুটিও কিন্তু টাইট করে দিতে হবে আমাদের যতটুকু মানে উচ্চতা লাগবে ততটুকুর মধ্যে। তো এখানে আমি সব কিছু ভালোভাবে টাইট করে দিচ্ছি যাতে না নড়ে। তো এখানে আমি সবগুলোই ভালোভাবে টাইট করে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। আপনারাও ভালোভাবে টাইট করে নেবেন, না হয়তো কিন্তু এগুলো খুলে যেতে পারে। এখানে যে স্ক্রুপগুলো আছে সেই স্ক্রুপগুলো খুব দ্রুতই খুলে যেতে পারে। তো আমি এগুলো ভালোভাবে টাইট করার জন্য আপনাদেরকে বলছি। তো আমি এখানে ভালোভাবে এটি টাইট করে নিচ্ছি।
এটি ভালোভাবে টাইট করে আপনারা আপনাদের সুবিধা মতন করে নেবেন, এবং সুবিধা মতন করার পর আপনাদের যদি এটি যেরকম করতে হয় সেরকমভাবে আপনারা সেটি মানে নাড়িয়ে চাড়িয়ে নিতেও পারবেন। তারপর এখানে স্টিকের মধ্যে একটি স্ক্রু আছে, স্টিকটি নড়াবার জন্য। এর পরবর্তীতে যে সোল্ডারিং আয়রনটি আমরা রাখবো, সেই সোল্ডারিং আয়রনটি রাখার জন্য একটি আলাদা হচ্ছে রাখার একটি জিনিস দিয়েছে। তো সেটি হচ্ছে এখানে আমাদের যে পাশে একটি হোল আছে, সেই হোলের টাইট করে একটু চেপে বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পরে পিছনে একটি স্ক্রু আছে, সেই স্ক্রুপটি দিয়েও টাইট করে দিতে হবে যাতে না নড়ে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু সব স্ক্রু ভালোভাবে টাইট করে দিয়েছি এবং এটি ভালোভাবে অ্যাটাচ করে দিয়েছি। আপনারাও একইভাবে আমি যেভাবে অ্যাটাচ করেছি সেভাবেই অ্যাটাচ করে নেবেন। এর পরবর্তীতে আমরা হচ্ছে এটির মধ্যে ব্যাটারি লাগাবো। আমাদের যে ম্যাগনিফাইং গ্লাসের নিচে হচ্ছে লাইট দিয়েছে, সে লাইটগুলো যাতে জ্বলে তার জন্য এখানে ব্যাটারি নিয়ে নিচ্ছি আমি। তো আমি এখন এখানে ব্যাটারি নিয়ে নিচ্ছি। এখানে আমি দুইটি ব্যাটারি নিয়েছি, ট্রিপলের ব্যাটারি, যেগুলো হচ্ছে রিমোটের ব্যাটারি, পেন্সিল ব্যাটারি বলে সেগুলো। এখানে আমি দুইটি নিয়েছি, কিন্তু এখানে কিন্তু আমাদের লাগবে হচ্ছে তিনটি ট্রিপলের ব্যাটারি। তো আমি এখানে দুইটি নিয়ে নিয়েছি এবং আমি এখন আরেকটি নিয়ে নিব। এই ব্যাটারিগুলো সাধারণত দুইটি পাওয়া যায় একসাথে, তিনটি পাওয়া যায় না। তো আমি এখানে দুইটি নেওয়ার পর আমি আমাদের যে রিমোট আছে সেই টিভির রিমোটের থেকে হচ্ছে আমি একটি নিচ্ছি। তো নিয়ে আপনাদেরকে দেখাবো এখানে লাইট জ্বলে কিনা। তো এখানে আমার কাছে দুইটি ছিল এবং আরেকটা আমি টিভির রিমোট থেকে নিয়েছি। এই ব্যাটারিগুলো হচ্ছে পেন্সিল ব্যাটারি, যেগুলো হচ্ছে যে ট্রিপলের। আমি এখানে দুইটি সোনি লাগিয়েছি এবং আরেকটি সানলাইটের লাগাচ্ছি। তো এখানে আমি সানলাইটের ব্যাটারিটি এখন লাগিয়ে দিব এখানে। তো এখানে আমার তিনটি ব্যাটারি লাগানো হয়ে গিয়েছে। এখন তিনটি ব্যাটারি লাগানোর পর আমাদের যে লাইটটি আছে সেই লাইটটি জ্বলে কিনা দেখব। এখন আমরা ব্যাটারি লাগানোর পর ওপরে ম্যাগনিফাইং গ্লাসের পাশে একটি সুইচ আছে, তো সেই সুইচটি দিয়ে দিয়েছি এবং সুইচটি দেওয়ার পর এখানে আমাদের লাইটটি কিন্তু জ্বলে উঠেছে, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। তো আপনারা এখানে যে ক্লিপগুলো আছে সেই ক্লিপগুলোর মধ্যে আপনারা নানান রকমের সোল্ডারিং করার জন্য যে চিপ আছে সেগুলো লাগিয়ে আপনারা সোল্ডারিং করে নিতে পারেন। তো আমি যেভাবে লাগিয়েছি সেভাবে লাগিয়ে এটি কাস্টমাইজ বা সেট আপ করে নিতে পারবেন। তো গাইস, ভিডিওটি আজ এই পর্যন্ত। দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিওতে। আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক করে দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।